হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি করব খুবই লোভনীয় ও জিভে জল আসার মতো কাঁচা আমের ভর্তা রেসিপি। আর এই আমের ভর্তা আমি কিভাবে করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি নিলাম 3টে আম, যা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এখন আমি আমের এপাশ ওপাশ কেটে ফেলে দেব। এপাশ ওপাশ কাটা হয়ে গেলে ফিলারের সাহায্যে এর খোসা ছাড়িয়ে নেব। আমার মতো যাদের শৈশবে গ্রামের স্মৃতি আছে তারা সবাই আমের এই ভর্তার সাথে পরিচিত, আর যারা শহরে থাকেন তারাও কম বেশি আমের এই ভর্তার সাথে পরিচিত। শহরে এখন মোড়ে মোড়ে আম পাওয়া যায়। আমার আমের খোসা ছাড়ানো হয়ে গেল। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি আমগুলো গ্রেট করে নেব। তবে গ্রেট করার সময় খুব সাবধানতার সাথে করতে হবে যাতে গ্রেটারে হাত কেটে না যায়। আমার আম গ্রেট করা হয়ে গেল। এখন আমি তেল ছাড়া মরিচ ভেজে নেব। তেল ছাড়া মরিচ ভেজে ভর্তার ভিতর দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে, যা আমার কাছে খুব ভালো লাগে। তা আমার মরিচ ভাজা হয়ে গেল। এরপর আমি ভাজা মরিচ গুঁড়া করে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। সল্ট এবং মরিচ একসাথে মিশিয়ে আমি আমের সাথে ভালোভাবে মেখে নেব। এরপর দিয়ে দিলাম চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কম দিতে পারেন। এখন আমি চিনির সাথে আম মেখে নেব। এখন দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম ছোট 2টি কচি লেবু পাতা। লেবু পাতা আমি কুচি কুচি করে কেটে দিব। এরপর আমি মেখে নেব। আগে আমাদের মা চাচিদের ভর্তায় লেবু পাতা দিতে দেখতাম। লেবু পাতা দিলে ভর্তা থেকে অসাধারণ একটা ফ্লেভার আসে এবং ভর্তা খেতে খুবই টেস্টি হয়। দেখো আমার ভর্তা মাখা হয়ে গেছে। ছোটবেলায় দেখতাম গ্রামীণ পরিবেশে কলাপাতা ভর্তা পরিবেশন করত, আর সেজন্য আমিও আজ কলাপাতা পরিবেশন করলাম। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।